টিটোর কুকীর্তি জানতে পেরে রেগে গেল কোজাগরি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। ক্লাবের প্রেসিডেন্ট এসে কোজাগরিকে বলতে থাকে, আপনাকে এই বিজনেস এখান থেকে তুলতে হবে, আমাদের হাতে আর কোনো উপায় নেই। জমির মালিক তিনি অবজেকশন করেছে, তাই রাতারাতি আপনাকে জমিটা ছাড়তে হবে। প্রথমে 1 সপ্তাহের কথা বলছিল, তারপরে এখন 24 ঘন্টা সময় দিচ্ছে। যেটা শোনার পর প্রচণ্ড রেগে যায় কোজাগরি আর বলে, এসব আপনি কি বলছেন দাদা? এত কম সময়ের মধ্যে আমি একটা দোকান কি করে খালি করব? আপনি তো জানেন আমার বাড়িতেও আমার সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই কারোর। আমি এই বয়সে এসে দোকান খুলেছি বলে তাদের আমার প্রতি বিরাট একটা অভিযোগ। সেখান থেকে আমি এতগুলো জিনিসপত্র নিয়ে কোথায় যাব? আপনার কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে দাদা। ক্লাবের প্রেসিডেন্ট তখন বলে, আমার পক্ষে সম্ভব নয়, আর আমি আপনাকে এত কিছুই বা বলছি কেন? দেখুন, যখন আমি দোকানটা আপনাকে করতে বলেছিলাম তখন তো এটা বলেছিলাম, যেদিন আমি বলবো বা যেদিন উনি বলবেন সেদিন কিন্তু উঠে যেতে হবে। কথাটা কি মনে নেই আপনার? আপনি এত ধানাই পানাই করছেন কেন? তখনই কাকা দাদু বলে, কি হচ্ছেটা কি? হ্যাঁ, আপনি তো একজন ভদ্র মানুষ। একজন ভদ্র মানুষ হয়ে একজন ভদ্র মহিলার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানেন না নাকি? আমার ফুটবলের সাথে আপনি এইভাবে ব্যবহার করছেন কেন? তখনই প্রেসিডেন্ট বলে, আপনার কাছ থেকে শিখবো কার সাথে কি ব্যবহার করব? দেখুন কোজাগরি দেবী, আমি আর কিছু বলতে চাই না। আপনি কথায় কথা বাড়াচ্ছেন, যত তাড়াতাড়ি সম্ভব খালি করে দিন, ব্যাস এটাই। কোজাগরি বলে, দাদা দাদা আমার কথাটা একবার শুনুন। এত তাড়াহুড়ো করলে হয় দাদা? আমি তো বলেছি এই হোটেলটা ছেড়ে দেব, আমাকে একটু সময় অন্তত দিন। আর আপনি তো সময় দিতে পারছেন না, তাহলে আপনি মালিকের ফোন নাম্বারটা আমাকে দিন। মালিকের ফোন নাম্বারটা আমায় দিলে তো আমি ওনার সাথে দুটো কথা বলতে পারি, আমি হাত জোর করে রিকোয়েস্ট করতে পারি। তাহলে আপনি আমাকে দিচ্ছেন না কেন? তখনই প্রেসিডেন্ট বলে, কারণ উনি বলেছেন আপনার সাথে কথা বলবেন না। এরপরেও যদি আমি নাম্বার দিই তাহলে তো আমি খারাপ হয়ে গেলাম, তাই না? সেই জন্যই। কিন্তু কোজাগরি বলে, ঠেকাটা তো আমার, আপনি আমাকে নাম্বারটা দিনই না, দেখুনই না আমি কি করি। কিন্তু প্রেসিডেন্ট তো দিতে চায় না, আর বলে, আপনি যদি কালকের মধ্যে দোকানটা না তোলেন তাহলে আমরা লোকজন দিয়ে দোকানটা কিন্তু সরিয়ে দেব। সেটা কিন্তু খুব একটা সম্মানজনক হবে না। তাই বলছি, যা করবার আপনি ঝটপট করে আয়োজন করেই ফেলুন। এই বলেই চলে যায়। তার মধ্যেই কাকা দাদু বলে, এবার কি হবে ফুটবল? ফুটবল তখন বলে, এই মানুষটা যতবারই আমার সাথে দেখা হয়েছে, হেসে খেলে কথা বলেছে, সব সময় জিজ্ঞেস করেছে ব্যবসা কেমন চলছে, সব ঠিক আছে কিনা। এই মানুষটার এরকম রূপ তো আমি কোনোদিনও দেখিনি, কিছু তো একটা গন্ডগোল হয়েইছে। তখনই কাজের মাসি বলে, আমার মনে হয় কি বৌদি, তোমার বাড়ি থেকেই কেউ উস্কেছে, না হলে এমনটা হওয়ার কথাই না। হতে পারে তোমার ছেলেরা। শুনেই তো কোজাগরি রেগে যায় আর বলেন, না না, আমার ছেলেরা কি এতটা নিচে নামতে পারে? অন্যদিকে দেখা যায় উদ্দালক বসু চলে এসেছে তার মায়ের সাথে কথা বলতে আর বলে, মা তোমার শরীর কেমন আছে? তখনই ঠাম্মি বলে, আর শরীর যেমন থাকার তেমনই রয়েছে, কি হয়েছে বল। উদ্দালক বলে, না না, তোমার খবর নিতে এলাম। আসলে এই বিয়ে বাড়ি গেল তো, একটা বিয়ে বাড়িতে তো আর কম ঝক্কি না, তাই তোমার খবরটা নিতে এলাম, কেমন আছো। তখনই ঠাম্মি বলে, কেমন আর থাকবো, যেমন থাকার তেমনই রয়েছি। সব থেকে বড় কথা কি জানিস তো বুড়ো, আমাদের না কপালটাই খারাপ, সব কিছু থেকেও যেন নেই। আজকে বৌমা যদি এই সংসারটা আগের মতোই আগলে রাখতো তাহলে কি আমাদের এত কিছু ভাবতে হতো বল? বৌমার কি মনে হলো এই বয়সে গিয়ে উনি হোটেল খুলতে চললো, তারপরে তো তোর মেয়েটাকে নিয়ে রীতিমতো একদম শেষ করে দিল। দেখ, কোজাগরি যা করেছে সেটা অন্যায় করেছে, সেটা বুঝতে শেখ। তখনই বুড়ো বলে, জানো তো মা, আজ যখন আমি কোজাগরির হোটেলের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন একটা খবর জানতে পারলাম। ঠাম্মি তখন বলে, কেন, তুই বৌমার হোটেলের পাশ দিয়ে কেন গেছিলিস? তখন কোজাগরির কথাই ভাবতে থাকে উদ্দালক আর বলে, দেখো আমি অনেক কিছু ভাবলাম, যে কোজাগরির জন্য আমি আমার রাস্তাটা চেঞ্জ করব কেন? আমি তো আমার রাস্তা চেঞ্জ করব না, তাই না? যাই হোক, আমি যখন যাচ্ছিলাম তখন দেখলাম আসমান এসেছিল, আমাকে নমস্কার করে বলল ও নাকি চাকরি পেয়েছে, ভালো কলেজে চাকরি পেয়েছে। কথাটা শুনে না আমার ঝটকা লাগলো। আমি একটা কথা বুঝতে পারলাম না, তাহলে কি সত্যি আমার সেদিন কোনো ভুল হয়েছিল? ছেলেটা যে পড়াশোনায় ভালো সেটা তো বারবার প্রমাণিত হচ্ছে। ঠাম্মি তখন বলে, যাক, এটা তবুও ভালো হয়েছে যে তোর মেয়ে না খেয়ে মরবে না। তবে হ্যাঁ, নেশা কেটে গেলেই ওই মেয়েকে আবার বাড়িও ফেরত দিয়ে দিতে পারে। আরে এইরকম ছেলেকে আর ভরসা বিশ্বাস করা যায়? তখনই উদ্দালক বসু বলে, না মা, আমার কোথাও একটা ডাউট হচ্ছে জানো তো, যে এই ছেলেটা হয়তো অতটাও খারাপ না যতটা আমি ভাবি। এর মধ্যেই ঠাম্মি মনে মনে বলে, বাবা, হঠাৎ করে বুড়োর আবার হলোটা কি?
এরপরেই ঠাম্মি বলে, দেখ বুড়ো, তুই এইটা অন্তত ভুলে যাস না যে ওই ছেলেটাই তোর মেয়েকে কিডন্যাপ করেছিল, তার জন্যই কিন্তু বিয়েটা ভেঙে গেছিল। মনে আছে তো সেই কথাটা? উদ্দালক বলে, খুব ভালো করে মনে আছে, কিন্তু মা একদিকে এটাও মনে হয় যে রূপের সাথে বিয়েটা হয়নি, ভালো হয়েছে, কারণ রূপ তো তোতাকে খুব অসম্মান করেছিল, তাই না? আর যে আমার মেয়েকে সম্মানই করে না সে কি ভালোবাসবে বলো তো? ঠাম্মি তখন বলে, তাহলে তুই এখন কি করতে চাইছিস, মেয়ে জামাইকে মেনে নিবি? উদ্দালক বলে, না, আমি তো সে কথা একবারও বলিনি। আমি বলছি যে আমার কি তবে সেদিন কোনো ভুল হয়েছিল না, মানে এটাই মনে হচ্ছে বারবার আর কি। এরপর কোজাগরির কথাই ঠাম্মি বলে আর বলে, দেখ বৌমার তো গুণ ছিল, এটা আমি মানছি, কিন্তু হঠাৎ করে যে ওনার কি পরিবর্তনটা হলো আমি মাথায় নিতে পারি না। এর মধ্যেই কোজাগরি সবার সাথে আলোচনা করতে থাকে আর বলতে থাকে, যার যা সোর্স আছে কাজে লাগাও, একটা ভালো জমি দরকার। তখনই কাকাবাবু বলে, ভালো জমি আমি তোকে কিনে দিচ্ছি, তোকে আর কিছু করতে হবে না। কিন্তু কোজাগরি তখন বলে, না, আমার যেটুকু গয়না টয়না আছে আমি সেটুকু বেচে দেখি যদি কিছু করতে পারি, আর কাকু ওই টাকাটা তুমি তোমার কাছে রেখে দাও। তখনই কাকু বলে, কেন রে, বিপদের সময় যদি কাজে লাগাতে না পারি তাহলে কবেই বা কাজে লাগাবো? আর তুই এসব নিয়ে তো কেন ভাবছিস বলতো? কোজাগরি বলে, কারণ আমার আরো বোনেরা আছে, তুমি আমাকে টাকা দেবে সেটা জানতে পারলে ওদেরও খারাপ লাগবে, আর আমি তোমাকে কোনো অন্যায় করতে দেবো না। কাকাবাবু বলে, তুই ধার হিসেবে নে। কোজাগরি বলে, না, যতক্ষণ আছে ততক্ষণ চালাই, তারপর যদি লাগে তোমার কাছ থেকে নেব। দেখি, একটা তো ব্যবস্থা করতেই হবে। মাসি তখন বলে, বৌদি, তোমার হাতের রান্না খেতে সবাই সব জায়গাতেই যাবে, তুমি শুধু একটা হোটেল খুলে দেখিয়ে দাও, ব্যাস, তাহলেই হবে। কোজাগরি বলে, দেখি, খুব ঝটপট একটা ব্যবস্থা করতে হবে, না হলে হবে না। অন্যদিকে দেখা যায় আসমানরা সবাই মিলে কথা বলছে, সেই সময় চলে গেছে কোজাগরি। কোজাগরিকে দেখে তোতা বলে, মা, তোমাকে দেখে এমন লাগছে কেন গো, সব ঠিক আছে তো? আর তখন আসমানের মা বলে, আরে আজকে চলে এসেছো, খুব ভালো হয়েছে, এসো এসো, আমরা সবাই মিলে অনেক মজা করব। কোজাগরির মনটা ভালো নেই, তার জন্য মুখে হাসিও নেই, আর বলেন, না দিদি, যা হলো আর কি বলবো। আসলে আপনারা তো জানেনই, আমি হোটেলটা একটা অন্য জমির উপরে করেছিলাম, সেই মালিক অবশ্য এখানে থাকে না, ক্লাবের প্রেসিডেন্ট আমাকে ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু হঠাৎ করে আজকে এসে উনি এত খারাপ ব্যবহার করলো না, বলছে আমাকে নাকি 24 ঘন্টার মধ্যে উঠে যেতে হবে। প্রথমে 7 দিনের কথা বলে এখন 24 ঘন্টা বলছে। তখন আসমানের মা বলে, সে কি, এরকমটা কেউ করে? কেউ নিশ্চয়ই কাঠি করেছে, এখন তো দোকানটা বড় হয়েছে তাই এরকম করছে। তখন আসমান বলে, আপনি আমাকে ফোনে জানালেন না কেন, আমি তখনই একটা ব্যবস্থা করতে পারতাম। কোজাগরি বলে, আমি জানি আপনাদের বাড়িতে বিয়ে, অনেক দায়িত্ব, তাও এসে আমি বিপদের কথাগুলো বলছি, আমাকে ক্ষমা করবেন দিদি। আসমানের মা বলে, আরে রাখুন তো আপনি এই সমস্ত কথা, একটা মানুষ বিপদে পড়েছে আর তাকে আমরা সাহায্য করব না, সেটা কি হতে পারে? সেটা কখনো হবে না, আপনি একদম ভাববেন না, আসমান তো সাহায্য করবে আপনাকে। কি রে আসমান, সাহায্য করবি না? আসমান তখন বলে, নিশ্চয়ই করব। তখন আসমানের মা বলে, কিছু মনে করো না দিদি, একটা কথা বলি, কেন জানি না মনে হচ্ছে তোমার ছেলেরাই কোনো কলকাঠি নেড়েছে, হতে পারে প্রেসিডেন্টের কান ভাঙিয়েছে আর প্রেসিডেন্টও এসে তোমাকে এখন ওঠাতে চাইছে। আর কোজাগরির এটাই বেশি করে সন্দেহ হতে থাকে।